তো আজকের ভিডিওতে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ হ্রদের থেকে প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যারা ফুড এসআই পরীক্ষা দেবেন, এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, তাদের জন্য হ্রদ সম্পর্কে এই আহ, এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপনাদের কাছে। আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ভারতীয় হ্রদ সম্পর্কে একটি না কোনো প্রশ্ন আপনাদের সামনে চলে আসে। তো আমি এমন কিছু গুরুত্বপূর্ণ হ্রদ নিয়ে আলোচনা করব যেটি ভারতে অবস্থিত, এবং সেই হ্রদ থেকে কিন্তু প্রায় প্রায় প্রশ্ন চলে আসে। সব মিলিয়ে আজকের যে ভিডিওটি সেটি কিন্তু ভারতের প্রধান প্রধান হ্রদসমূহের কিছু তথ্যাবলী। তো দেখুন, প্রথমে আছে শিবসাগর হ্রদ। তো এই শিবসাগর হ্রদটি কোথায় অবস্থিত? তো শিবসাগর হ্রদটি কোথায় অবস্থিত এটা জানার আগে আমরা দেখব কি শিবসাগর হ্রদের প্রকৃতি কেমন, অর্থাৎ এটি কি ধরনের হ্রদ। তো এখানে শিবসাগর হ্রদটি কিন্তু কৃত্রিম ও স্বাদু জলের হ্রদ। কৃত্রিম ও স্বাদু জলের হ্রদ হচ্ছে শিবসাগর হ্রদ। এখন আমরা যদি বলি এই শিবসাগর হ্রদটি কোথায় অবস্থিত, তাহলে আমরা বলতে পারবো শিবসাগর হ্রদটি কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রে। আর যদি আমরা দেখি এই হ্রদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি, তাহলে বলতে পারবো এটি কিন্তু কয়না নদীর উপর বাদ দিয়ে এই হ্রদ সৃষ্টি হয়েছে। কয়না নদীর উপর বাদ দিয়ে এই হ্রদটি সৃষ্টি হয়েছে, শিবসাগর হ্রদ। আশা করি শিবসাগর হ্রদ সম্পর্কে আপনারা কিছু তথ্য আপনারা পেলেন। তো পরের যে হ্রদটি আছে সেটি দেখুন হুসেন সাগর হ্রদ। তো খুবই গুরুত্বপূর্ণ একটা হ্রদ। তো এই হুসেন সাগর হ্রদ, এই হুসেন সাগর হ্রদের প্রকৃতিটা কেমন? তো এটি কিন্তু কৃত্রিম ও স্বাদু জলের হ্রদ। হুসেন সাগর হ্রদটি কিন্তু কৃত্রিম ও স্বাদু জলের হ্রদ। তো আমরা যদি দেখি এই হুসেন সাগর হ্রদটি কোথায় অবস্থিত, তাহলে আমরা বলতে পারবো এই হুসেন সাগর হ্রদটি কিন্তু তেলেঙ্গানাতে অবস্থিত। কোথায় অবস্থিত? তো তেলেঙ্গানাতে অবস্থিত। এখন হুসেন সাগর হ্রদের যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি, তাহলে আমরা বলতে পারবো যে এই হুসেন সাগর হ্রদটি, এটির আকৃতি কিন্তু মানবদেহে যে হৃৎপিণ্ড আছে হৃৎপিণ্ডের মতো কিন্তু এই হুসেন সাগর হ্রদটি দেখতে। আর যদি আমরা আরও একটু কিছু তথ্য সংগ্রহ করি, তাহলে বলতে পারবো ইব্রাহিম কুলি কুতুব শাহ 1563 সালে এটি তৈরি করেছিলেন। ইব্রাহিম কুলি কুতুব শাহ 1563 সালে এটি তৈরি করেছিলেন। তো আমরা চলে যাব হোসেন সাগরের পরে আছে বেনুকা হ্রদ। এখন এই বেনুকা হ্রদে আমরা চলে যাব। তো আমরা যদি দেখি এই বেনুকা হ্রদ, এটির প্রকৃতি কেমন? তো এটি কিন্তু বেনুকা হ্রদটি কিন্তু প্রাকৃতিক এবং স্বাদু জলের হ্রদ, প্রাকৃতিক এবং স্বাদু জলের হ্রদ। আর যদি বেনুকা হ্রদ সম্পর্কে আমরা দেখি যে বেনুকা হ্রদটি কোথায় অবস্থিত, তো আমরা সবসময় বলতে পারবো যে বেনুকা হ্রদটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? হিমাচলে অবস্থিত। এখন আমরা যদি বেনুকা হ্রদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করি, তাহলে আমরা বলতে পারবো এই বেনুকা হ্রদটি 2005 সালে রামসার স্থান হিসাবে এই হ্রদে মনোনীত হয়েছে। রামসার রামসর স্থান হিসাবে এই হ্রদ মনোনীত হয়েছে। তো বেনুকা হ্রদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানালাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা চলে যাবো পরের হ্রদে। তো পরের হ্রদটা কি আছে? গুরুত্বপূর্ণ একটা হ্রদ আছে। দেখুন, ভারতের একটি গুরুত্বপূর্ণ হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। তো এই চিল্কা হ্রদের যদি প্রকৃতি আমরা দেখি, অর্থাৎ এটা কি ধরনের হ্রদ? তো চিল্কা হ্রদ, এটি কিন্তু আপনার লবণাক্ত জলের হ্রদ। এটি একটি লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। আর যদি এর অবস্থান দেখি, তাহলে কোথায় অবস্থিত? এটি কিন্তু উড়িষ্যার পুরীতে অবস্থিত। কোথায় অবস্থিত? এটা কিন্তু উড়িষ্যার পুরীতে অবস্থিত। পুরী, উড়িষ্যার পুরীতে অবস্থিত। আর যদি আমরা দেখি যে এই উড়িষ্যার পুরীতে অবস্থিত চিল্কা হ্রদটি ভারতের গুরুত্বপূর্ণ একটি হ্রদ। এই হ্রদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা সংগ্রহ করি, তাহলে দেখতে পাবো যে চিল্কা হ্রদটি এশিয়ার বৃহত্তম এবং বিশেষত বৃহত্তম লেগুন হ্রদ। আর এটি ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ। এটি কিন্তু 1981 সালে রামসার সংরক্ষণের অধীনে ভারতের প্রথম জলাভূমি হিসাবে মনোনীত হয়েছে। আর আর যদি এর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি, তাহলে বলতে পারবো যে বলগোনা পাখি অভয়ারণ্য হলো চিল্কা হ্রদের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে। এই চিল্কা হ্রদটি দেখতে প্রায় একটি ন্যাসপতি ফলের আকৃতির মতো চিল্কা হ্রদটি দেখতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের হ্রদে, তো পরের হ্রদ যেটি আছে সেটি দেখুন, এখানে আছে চন্দ্রতাল হ্রদ। এই চন্দ্রতাল হ্রদ সম্পর্কে আমরা জানবো। ভারতের কিন্তু একটি গুরুত্বপূর্ণ হ্রদ। তো ভারতের গুরুত্বপূর্ণ হ্রদের মধ্যে চন্দ্রতাল একটি অপরিহার্য গুরুত্বপূর্ণ হ্রদ। তো এই চন্দ্রতাল হ্রদের প্রকৃতি কেমন? তো আমরা যদি দেখি, তো এই চন্দ্রতালের হ্রদের প্রকৃতি হচ্ছে, এটা হচ্ছে প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ। প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ হচ্ছে চন্দ্রতাল হ্রদ। আর যদি আমরা এর অবস্থান দেখি, তাহলে এই চন্দ্রতাল হ্রদের অবস্থান, অর্থাৎ চন্দ্রতাল হ্রদটি কিন্তু হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? চন্দ্রতাল হ্রদটি কিন্তু হিমাচলে অবস্থিত। হিমাচলে অবস্থিত। এখন
আমরা এখন দেখব যে চন্দ্রতাল হ্রদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এই গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি, তা এই হ্রদ পর্যটক এবং বেশি উচ্চতার ট্রেকারদের জন্য প্রিয় হ্রদ। এটি হচ্ছে দেখুন অষ্টমুদি হ্রদ। পরের যে হ্রদটি আছে এর নাম হচ্ছে অষ্টমুদি হ্রদ। তো ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ হচ্ছে অষ্টমুদি হ্রদ। তো এই অষ্টমুদি হ্রদটা কি প্রকৃতির? তো এখানে যদি আমরা দেখি, তো অষ্টমুদি হ্রদটি কিন্তু এটি কিন্তু লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদ কিন্তু এই যে অষ্টমুদি হ্রদ। তো এর যদি আমরা অবস্থান দেখি, তাহলে বলতে পারবো যে অষ্টমুদি হ্রদটি কিন্তু কেরালায় অবস্থিত। কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। এটি অষ্টমুদি হ্রদটি কিন্তু কেরালায় অবস্থিত। আর যদি আমি দেখি, তাহলে বলতে পারবো কেরালার কোলাম জেলায় এই অষ্টমুদি হ্রদটি অবস্থিত। এখন আমরা যদি এর গুরুত্বপূর্ণ তথ্য আমরা যদি একটু দেখি, তাহলে বলতে পারবো অষ্টমুদি হ্রদের গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে এই হ্রদ হলো জলভূমির বাস্তুতন্ত্র হ্রদ। এই হ্রদ হলো জলাভূমির বাস্তুতন্ত্র হ্রদ। আর এই হ্রদের আকৃতি কেমন? এই হ্রদের আকৃতি বড় একটি খেজুরের মতো, বড় খেজুরের মতন এই অষ্টমুদি হ্রদ। তো আশা করি অষ্টমুদি হ্রদ সম্পর্কে জানলেন। ভারতের গুরুত্বপূর্ণ আরও একটি হ্রদ আছে, তো সুন্দর একটি হ্রদের নাম আছে, সেটা হচ্ছে নাগার্জুন হ্রদ, নাগার্জুন সাগর। তো নাগার্জুন সাগর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতন একটি হ্রদ থেকে এই নাগার্জুন সাগর হ্রদটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যদি দেখি, তো নাগার্জুন সাগরটা কী প্রকৃতির? তো নাগার্জুন সাগর এটি কিন্তু কৃত্রিম স্বাদু জলের হ্রদ। কৃত্রিম স্বাদু জলের হ্রদ কিন্তু এই নাগার্জুন সাগর। এখন যদি আমরা এর অবস্থান দেখি, তাহলে নাগার্জুন সাগর কোথায় অবস্থিত? এটি কিন্তু অবস্থিত কোথায়? তেলেঙ্গানায়। তেলেঙ্গানাতে কিন্তু এই নাগার্জুন সাগরটি অবস্থিত। এখন আমরা যদি দেখি, তো এই হ্রদের গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি, তাহলে বলতে পারবো এই হ্রদটি কিন্তু নাগার্জুন সাগর বাঁধের পিছনে নির্মিত। নাগার্জুন সাগর বাঁধের পিছনে কিন্তু এই হ্রদটি অবস্থিত। এটি ভারতের তৃতীয় এবং বৃহত্তম কৃত্রিম হ্রদ। নাগার্জুন সাগর ভারতের বৃহত্তম ও তৃতীয় কৃত্রিম হ্রদ হচ্ছে নাগার্জুন সাগর। তো আশা করি এই নাগার্জুন সাগর সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিতে পারলাম। তো এখন আমরা চলে যাব নাগার্জুন সাগরের পরে আছে সামগো হ্রদ। তো এই যে সামগো হ্রদ, এই সামগো হ্রদটি কী ধরনের হ্রদ? তো এই সামগো হ্রদটি কিন্তু প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ, কিন্তু সামগো হ্রদ প্রাকৃতিক এবং স্বাদু জলের হ্রদ কিন্তু সামগো হ্রদ। স্বাদু জলের হ্রদ, এই সামগো হ্রদ হচ্ছে প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ। আর এর যদি অবস্থান দেখি, তাহলে আমরা বলতে পারবো সামগো হ্রদটি কিন্তু সিকিমে অবস্থিত। সিকিমে অবস্থিত সামগো হ্রদ। এই সামগো হ্রদের একটা অপর নাম আছে, সেটা হচ্ছে সাঙ্গু হ্রদ। সাঙ্গু, ছয়াকার উমৈগয় হস্যু, সাঙ্গু হ্রদ। এটা কিন্তু এই সামগো হ্রদের অপর নাম। ছয়াকার উমৈগয় হস্যু, সাঙ্গু হ্রদ কিন্তু এই সামগো হ্রদের অপর নাম। এখন যদি আমরা এই সাঙ্গু হ্রদ বা সামগো হ্রদ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি, এটা আমি কিন্তু আগেই বলে দিলাম যে এটি সিকিমে অবস্থিত। আর যদি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানি, তাহলে দেখতে পাবো যে এই হ্রদে শীতকালে জল জমে যায়। এই হ্রদের শীতকালে জল জমে যায়। তো আমরা চলে যাব। তো আমরা এখন সামগো হ্রদ সম্পর্কে মোটামুটি আইডিয়া করতে পারলাম। তো সিকিমে অবস্থিত সামগো হ্রদের পরে এখন ভারতের কী হ্রদ? তো দেখুন, ভারতে অবস্থিত আরেকটি হ্রদ, এটি গুরুত্বপূর্ণ হ্রদ, রূপকুণ্ড হ্রদ। এই রূপকুণ্ড হ্রদ কোথায় অবস্থিত এবং এর প্রকৃতি কেমন? তো আমরা কোথায় অবস্থিত জানার আগে রূপকুণ্ড হ্রদটি কোথায়, মানে রূপকুণ্ড হ্রদের প্রকৃতি কেমন, অর্থাৎ এটি কেমন ধরনের হ্রদ? তো এটি কিন্তু প্রাকৃতিক এবং স্বাদু জলের হ্রদ। প্রাকৃতিক এবং স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে রূপকুণ্ড হ্রদ। আর এটি যদি আমরা দেখি রূপকুণ্ড হ্রদ কোথায় অবস্থিত, তাহলে বলতে পারবো এই রূপকুণ্ড হ্রদটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে কিন্তু এই রূপকুণ্ড হ্রদটি অবস্থিত, উত্তরাখণ্ডে। এখন যদি রূপকুণ্ড হ্রদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে চাই, তাহলে আমরা দেখব রূপকুণ্ড হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি উঁচু হিমালয়ের হ্রদ হচ্ছে রূপকুণ্ড হ্রদ। রূপকুণ্ড হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি উঁচু হিমালয়ের হ্রদের নাম হচ্ছে রূপকুণ্ড হ্রদ। তো আমরা এবার দেখব আরও একটি গুরুত্বপূর্ণ হ্রদ, সেটি হচ্ছে লেকটাক হ্রদ। এটা লেকটাক হবে না, এখানে হবে কিন্তু লোকটাক হ্রদ, লয় ওকার হবে, এটা স্পেলিংটা ভুল আছে, এখানে লোকটাক হ্রদ হবে। তো এই লোকটাক হচ্ছে ভারতের বিখ্যাত একটি গুরুত্বপূর্ণ হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। তো এই লোকটাক হ্রদটি কোথায় অবস্থিত? তো এই লোকটাক হ্রদটি কিন্তু অবস্থিত
এই লোকটাক হ্রদটি কোথায় অবস্থিত আমরা জানবো, তবে তার আগে আমরা লোকটাক হ্রদটি কী ধরনের হ্রদ, অর্থাৎ এটি কিন্তু এটির প্রকৃতি কেমন, এটির প্রকৃতিও কিন্তু প্রাকৃতিক স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে লোকটাক হ্রদ। এটি একটি প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ, লোকটাক হ্রদ। আর এই লোকটাক হ্রদটি কোথায় অবস্থিত, তো আমরা যদি দেখি তা এই লোকটাক হ্রদটি কিন্তু মণিপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? মণিপুর। ভারতের গুরুত্বপূর্ণ জায়গা এটা মণিপুরে, কিন্তু এই লোকটাক হ্রদটি অবস্থিত ভারতের মণিপুরে। তো আর যদি লোকটাক হ্রদ সম্পর্কে আরও কিছু তথ্য যদি আমরা জানতে চাই, তাহলে আমরা বলতে পারবো লোকটাক হ্রদ হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কিন্তু লোকটাক হ্রদ। কী হলো তাহলে? উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম স্বাদু জলের হ্রদ লোকটাক হ্রদ। আর আর যদি আরও একটু তথ্য আমরা যদি জানি, তাহলে বলতে পারবো কেইবুল লামজাও নামক ভাসমান জাতীয় উদ্যান, কেইবুল লামজাও নামক ভাসমান জাতীয় উদ্যান এই হ্রদের উপরেই অবস্থিত। এটি রামসার সাইটের তকমা পেয়েছে, আর এটি কিন্তু ভারতের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি হ্রদ লোকটাক হ্রদ। ভারতের ভারতের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। খুব নামকরা হ্রদ, খুব গুরুত্বপূর্ণ হ্রদ, আর এটা কিন্তু অবস্থিত কোথায়? মণিপুরে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। সুন্দর একটি প্রশ্ন, কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ গুরুত্বপূর্ণ একটি হ্রদ, কোলেরু। তো এই কোলেরু হ্রদটি কোথায় অবস্থিত জানবো, তার আগে জানবো এই কোলেরু হ্রদের প্রকৃতি কেমন। তো এই কোলেরু হ্রদটির প্রকৃতি হচ্ছে, এটিও কিন্তু স্বাদু জলের হ্রদ, এটিও কিন্তু স্বাদু জলের হ্রদ হচ্ছে কোলেরু হ্রদ। তো এই যদি আমরা জানি, তো সেটা এর প্রকৃতি স্বাদু জলের হ্রদ, প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ হচ্ছে কোলেরু হ্রদ। আর এর অবস্থান কোথায়? তাই এর অবস্থান কিন্তু আছে অন্ধ্রপ্রদেশ। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে কিন্তু এই কোলেরু হ্রদ অবস্থিত, অন্ধ্রপ্রদেশ। আর যদি আমরা দেখি এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য, তো আমরা বলতে পারবো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদগুলির মধ্যে কোলেরু হ্রদ অন্যতম। আর কোলেরু হ্রদ কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত এই কোলেরু হ্রদ। তো পরের হ্রদ যেটি আছে সেটা হচ্ছে পুষ্কর হ্রদ। তো এই পুষ্কর হ্রদটি কোথায় অবস্থিত, তো জানবো পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত, কিন্তু তার আগে জানবো পুষ্কর হ্রদের প্রকৃতি কেমন। তো এখানে পুষ্কর হ্রদের প্রকৃতি, পুষ্কর হ্রদটি হচ্ছে কৃত্রিম স্বাদু জলের হ্রদ, হচ্ছে কৃত্রিম স্বাদু জলের হ্রদ হচ্ছে এই পুষ্কর হ্রদ। স্বাদু জলের হ্রদ, কৃত্রিম স্বাদু জলের হ্রদ হচ্ছে এই পুষ্কর হ্রদ। আর যদি আমরা দেখি এই পুষ্কর হ্রদটি কোথায় অবস্থিত, তাহলে আমরা বলতে পারবো এটি কিন্তু রাজস্থানে অবস্থিত। কোথায় অবস্থিত? রাজস্থান। আর যদি আমরা দেখি, তো এই পুষ্কর হ্রদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তাই এটা বলতে পারি এটি হিন্দুদের কাছে অতি পবিত্র হ্রদ। আর এটি হিন্দু শাস্ত্রে এটিকে তীর্থগুরু ও সকল তীর্থের মূর্তিরূপ বলে উল্লেখ করেছেন এই পুষ্কর হ্রদটি। তো গুরুত্বপূর্ণ হ্রদ পুষ্কর হ্রদ সম্পর্কে আপনারা জানলেন, আর বারবার মনে রাখবেন এটা কিন্তু হিন্দুদের একটি পবিত্র হ্রদ, আর এটি কিন্তু রাজস্থানে অবস্থিত। চলে পরের হ্রদ আছে ভেম্বনাথ হ্রদ। ভেম্বনাথ হ্রদটির প্রকৃতি যদি আমরা দেখি, তাহলে বলতে পারবো ভেম্বনাথ লবণাক্ত জলের হ্রদ। এটি কিন্তু লবণাক্ত জলের হ্রদ হচ্ছে ভেম্বনাথ, লবণাক্ত জলের হ্রদ। আর এটির যদি অবস্থান দেখি, তাহলে এটা বলতে পারবো এটা হচ্ছে কেরালায় অবস্থিত। কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত কিন্তু এই ভেম্বনাথ হ্রদ। তো ভেম্বনাথ হ্রদ হচ্ছে কেরালায় অবস্থিত। আর যদি এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চাই, তাহলে বলতে পারবো ভারতের দীর্ঘতম এবং কেরালার বৃহত্তম হ্রদ হচ্ছে ভেম্বনাথ। ভারতের দীর্ঘতম এবং কেরালার বৃহত্তম হ্রদ হচ্ছে ভেম্বনাথ। তো ভারতের দীর্ঘতম হ্রদের নাম কি? ভেম্বনাথ। আর কেরলের বৃহত্তম হ্রদের নাম কি? ভেম্বনাথ। আর যদি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখি, তাহলে বলতে পারবো ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হচ্ছে ভেম্বনাথ। ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট হচ্ছে এই ভেম্বনাথ। তো আমরা ভেম্বনাথ সম্পর্কে জানলাম। তো ভেম্বনাথ হ্রদ সম্পর্কে জানার পরে আমরা চলে যাবো অন্য। তো এবার যে হ্রদটি দেখবো সেটা হচ্ছে উলার হ্রদ। তো এই যে উলার হ্রদ, এই উলার হ্রদের প্রকৃতি কেমন? তো এটি কিন্তু প্রকৃতি হচ্ছে স্বাদু জলের হ্রদ। এটি হচ্ছে স্বাদু জলের হ্রদ কিন্তু এই উলার হ্রদ। তো আমরা স্বাদু জলের হ্রদ দেখলাম, এটা তো আমরা এই হ্রদের প্রকৃতি দেখলাম, স্বাদু জলের হ্রদ এটি। এবার যদি আমরা দেখি এটির অবস্থান কোথায়, তা অবশ্যই আমরা সবাই জানি এই উলার হ্রদ কোথায় অবস্থিত। এটা কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরে কিন্তু এই হ্রদ অবস্থিত, উলার হ্রদ। আর যদি এর গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা একটু জানি, তাহলে বলতে পারবো এই উলার হ্রদটি ভারত এবং এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে উলার হ্রদ। এটি ঝিলাম নদীর জলে সৃষ্টি। আর এই হ্রদটি টেকটোনিক কার্যকলাপের ফলে গঠিত হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি, তাহলে বলতে পারবো তুলব্রোস প্রকল্পটি কিন্তু এই উলার হ্রদের উপরেই অবস্থিত। উলার হ্রদের পরে আমরা চলে যাবো পরের হ্রদ। এখানে আছে ডাল হ্রদ। তো ডাল হ্রদটা কোথায় অবস্থিত, এর প্রকৃতি কেমন? ডাল হ্রদের প্রকৃতি হচ্ছে এটিও কিন্তু স্বাদু জলের হ্রদ।
এটা কিন্তু স্বাদু জলের হ্রদ হচ্ছে এই ডাল হ্রদ। আর এই ডাল হ্রদটি কোথায় অবস্থিত? তো এটাও কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। উলার হ্রদও জম্মু কাশ্মীরে অবস্থিত, আর এই ডাল হ্রদটাও কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। আর যদি ডাল হ্রদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে চাই, তাহলে বলতে পারবো এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম স্বাদু জলের হ্রদ। দ্বিতীয় বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম ডাল হ্রদ। আর ভারত তথা এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। আর ডাল হ্রদটা হচ্ছে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে ডাল হ্রদ। আর যদি আমরা আরও কিছু এর গুরুত্বপূর্ণ তথ্য দেখি, তাহলে বলতে পারবো এটি পর্যটকদের খুব আকর্ষণীয় স্থান। কোথায়? ডাল হ্রদ। ডাল হ্রদ হচ্ছে পর্যটকদের বিশেষ আকর্ষণীয় স্থান। তো আমরা এবার চলে যাবো পরের হ্রদটি কী আছে। তো সুন্দর একটি হ্রদের নাম আছে, এখানে দেখুন ভীমতাল হ্রদ। তো এই ভীমতাল হ্রদটি কোথায় অবস্থিত? তো ভীমতাল হ্রদ কোথায় অবস্থিত জানবো, তবে তার আগে ভীমতাল হ্রদটি কী ধরনের হ্রদ সে সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো এটি কিন্তু প্রাকৃতিক ও স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে ভীমতাল হ্রদ। ভীমতাল হ্রদটি হচ্ছে প্রাকৃতিক ও স্বাদু জলের হ্রদ। আর যদি এই ভীমতাল হ্রদের অবস্থান জানি, তাহলে আমরা বলতে পারবো এটি কিন্তু উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ে অবস্থিত। উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ে কিন্তু এই ভীমতাল হ্রদটি অবস্থিত। কোথায় অবস্থিত? কুমায়ুন হিমালয়ের উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ে কিন্তু এই ভীমতাল হ্রদটি অবস্থিত। এর গুরুত্বপূর্ণ তথ্য আমরা যদি জানি, তাহলে বলতে পারবো এটি নৈনিতাল জেলার বৃহত্তম হ্রদ। এটি নৈনিতাল জেলার বৃহত্তম হ্রদ হচ্ছে ভীমতাল হ্রদ। আর আর এটি ভারতের লেক জেলা নামে পরিচিত। ভীমতাল হ্রদটি ভারতের লেক জেলা নামে পরিচিত। হ্রদের পরে আমরা দেখব পরের হ্রদটা কি আছে। তো এখানে আছে ভোস্তাল হ্রদ। তো ভোস্তাল হ্রদ একটা ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ হচ্ছে ভোস্তাল হ্রদ। তো ভোস্তাল হ্রদের প্রকৃতি যদি দেখি, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটি প্রাকৃতিক হ্রদ। ভোস্তাল হচ্ছে একটি প্রাকৃতিক হ্রদ। আর যদি এটি কিন্তু একটি প্রাকৃতিক হ্রদ হচ্ছে ভোস্তাল হ্রদটি হচ্ছে প্রাকৃতিক হ্রদ। আর যদি আমরা দেখি এর অবস্থান কোথায়, তাহলে এর অবস্থান বলতে পারবো এর অবস্থান হচ্ছে ভূপালে অবস্থিত। কোথায় অবস্থিত? ভোপালে অবস্থিত এই ভোস্তাল হ্রদ। আর সেটা কোথায় ভোপালটা কোথায়? মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত ভোস্তাল হ্রদ। আর যদি আমরা ভোস্তাল হ্রদের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানি, তাহলে বলতে পারবো ভারতের সর্বাধিক দূষিত হ্রদ হচ্ছে ভোস্তাল হ্রদ। সবচেয়ে দূষিত হ্রদের নাম হচ্ছে ভোস্তাল হ্রদ, যেটি ভারতে অবস্থিত। ভারতের ভোস্তাল হ্রদ হচ্ছে সর্বাধিক বৃহত্তম দূষিত হ্রদ। ভারতের সর্বাধিক দূষিত হ্রদের নাম হচ্ছে ভোস্তাল হ্রদ। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। তো এরপরে যদি আমরা একটু দেখি, তাহলে দেখব পরের হ্রদটা কী হ্রদ আছে। তো এই পরের হ্রদ আছে পুলিকট হ্রদ। এই পুলিকট হ্রদ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি হ্রদ। তো এই পুলিকট হ্রদটির প্রকৃতি কেমন? তো এই পুলিকট হ্রদটি হচ্ছে একটি লবণাক্ত হ্রদ হচ্ছে এই পুলিকট হ্রদ। আর লবণাক্ত জলের হ্রদ হচ্ছে পুলিকট হ্রদ। এটি কিন্তু ভারতে অবস্থিত। আর এই অবস্থান কোথায়? পুলিকট হ্রদ ভারতে কোথায় অবস্থিত? তো পুলিকট হ্রদ ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? ভারতের অন্ধ্রপ্রদেশে এই পুলিকট হ্রদটি অবস্থিত। আর সঙ্গে আরও একটু পুলিকট হ্রদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে এই পুলিকট হ্রদটি ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। পুলিকট হ্রদটি ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হচ্ছে পুলিকট হ্রদ। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি, তাহলে বলতে পারবো শ্রীহরিকোটা নামক বেরিয়ার দ্বীপ এই হ্রদকে বঙ্গোপসাগর থেকে পৃথক করেছে। পুলিকট হ্রদকে বঙ্গোপসাগর থেকে পৃথক করেছে কি? শ্রীহরিকোটা নামক বেরিয়ার দ্বীপ এই পুলিকট হ্রদটি বঙ্গোপসাগর থেকে পৃথক করেছে। তো এই পুলিকট হ্রদ এই হ্রদের সাথে সাথে আমরা কিন্তু আজকে ভারতে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।